স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন উপরওয়ালা নিজ হাতে তৈরি করেছে, সেটাই হয়তো একটা দাম্পত্যই বলতে পারে। তেমনি করে আমি অসুস্থ হওয়ার পর এখন আরো বেশি বুঝতেছি যে সে আমার কতটা আপন এবং তার ভালোবাসা কতটা গভীর। প্রতিনিয়ত সে আমার সেবা করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। তার যত্নে নিজেকে আমি সুস্থ মনে করি। আর আজ তার পাশাপাশি আমার মেয়েও আমাকে যত্ন করছে। আমি ভালোবাসি আমার এই ছোট্ট ফ্যামিলিটাকে। ভালোবাসার হলো তোমার প্রতি অবিরাম। এসব কথা বলে তোমাকে আমি ছোট করতে চাই না। এই একই বিছনায় শুয়ে থাকি, বসে থাকি, তোমার হাতে খাওয়া, তোমার হাতে সব কিছুই করতেছি। হাত পা এক সাইড পুরোটাই তো অবস্থা খারাপ। না পারি না লড়াতে, না পারি কিছু করতে। তোমার আর মেয়ের কারণে এখনো বেঁচে আছি, না হলে কবেই মরে যেতাম। তোমাদের কারণে আমার বাঁচার ইচ্ছেটা দিন দিন বাড়ছে। মেয়েটার দিকে তাকালে আমার বাচ্চার ইচ্ছা আরো বেড়ে যায়। আমার যখন দুর্ঘটনা হলো, বাসায় আসলাম। আসার পর আমার মেয়ে দেখে তো সেও অনেক বড় শখ। 3-4 দিন আমার সামনেই আসেনি। যখন 5-6 দিন হয়ে যায় তখন বলে বাবা ব্যান্ডেজ, বলে বাবা ব্যথা পাইছি। তখন বলে ব্যথা পাইছো বাবা, ব্যথা। আজকে 4-5 দিন ধরে আমাকে আদর করে, আমার ব্যান্ডেজের উপর আদর করে, বলে বাবা আদর। একটু পর পর এসে গলা ধরে শুয়ে থাকে, আমাকে পাপ্পা দেয়, ব্যান্ডেজের উপর আদর করে। এগুলো দেখলে কার না মায়া লাগে বলেন। তার এই পাকনামিগুলোই আমার খুব ভালো লাগে। এখন মার সাথে দেখেন কি করে। মা বলতেছে মা একটু পাপ্পি দাও, ওইটা পাপ্পি দিবে। এখন আবার কপালে একটা আদর করে দেয়। মাকে বলতেছে এখানে দাও, ওখানে দাও। মাকে দেখেন কি বলে, কপালে, গালে, সব জায়গায় চুমু দেওয়া হবে। কপালে দিতে বলতেছে। এরপর জড়ায় ধরে আদর করবে। এভাবেই থাকুক। আমার ছোট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ফ্যামিলি।